বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মরণ আমার আল্লাহ হবে। আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। সূরা কাহাফ মুক্তি আয়াত ১। প্রশংসা আল্লাহরই, যিনি তার দাসদের প্রতি এক গ্রন্থ নাজিল করেছেন। এতে তিনি কোনো অসঙ্গতি রাখেননি। এতে তার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য সুপ্রস্তুত করেছেন এবং বিশ্বাসীগণ যারা সৎ কাজ করে তাদের সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য আছে উত্তম পুরস্কার। সেখানে তারা চিরকাল থাকবে। এবং তাদের সতর্ক করতে যারা বলে যে আল্লাহর সন্তান গ্রহণ করেছেন, এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও ছিল না। তারা নিশ্চিত বাক্য কি উদ্ভট, তারা কেবল মিথ্যাই বলে। তারা এ বাণী বিশ্বাস না করলে তাদের পিছনে পিছনে ঘুরে সম্ভবত তুমি দুঃখে আত্মবিনাশী হয়ে পড়বে। পৃথিবীর সব কিছুকে আমি ওর শোভা করেছি মানুষকে পরীক্ষার জন্য, যে ওদের মধ্যে যে কর্ম শ্রেষ্ঠ। ওর উপর যা কিছু আছে তা অবশ্যই আমি উদ্ভিদ শূন্য মৃত্তিকায় পরিণত করব। তুমি মনে করো না যে গুহা ও রাকিবের অধিবাসীরা আমার নির্দেশনাবলীর মধ্যে বিস্ময়কর। যখন যুবকেরা গুহায় আশ্রয় নিল তখন তারা বলেছিল, হে আমাদের রব, তুমি নিজে হতে আমাদের অনুগ্রহ দান করো এবং কর্মে আমাদের সঠিকভাবে পরিচালনা করো। তখন আমি ওদের গুহা কয়েক বছর ঘুমন্ত অবস্থা রাখলাম। পরে আমি ওদের জাগালাম এবং জানবার জন্য সে দু দলের মধ্যে কোনটি ওদের অবস্থানকাল নির্ণয় করতে সক্ষম। আমি তোমাদের নিকট এ সঠিক ইচ্ছা বর্ণনা করি। ওরা ছিল কয়েকজন যুবক, রবের প্রতি ঈমান এনেছিল, ওদের সঠিক পথ দেখিয়েছিল এবং আমি ওদের চিত্ত দৃঢ় করে দিলাম। ওরা দাঁড়িয়ে বলল, আমাদের রব আকাশ ও পৃথিবীর রব, কখনোই তাকে ছাড়া অন্য উপাস্যকে ডাকব না। যদি করি তবে তা অতি গহিত হবে। আমাদের এ স্বজাতি তাকে ছাড়া অন্য উপাসনা গ্রহণ করেছে। এরা উপাস্য সম্বন্ধে স্পষ্ট প্রমাণ উপস্থিত করে না কেন? আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্বোধন করে তার থেকে বড় জালিম আর কে? তোমরা যখন ওদের থেকে বিচ্ছিন্ন হলে এবং আল্লাহ ছাড়া ওদের উপাস্যদের হতে তখন গুহা আশ্রয় নাও। রব তোমাদের জন্য তার দয়া বিস্তার করবেন এবং তোমাদের জন্য তোমাদের কর্ম ফলপ্রসূ করবেন। আর তুমি সূর্যকে দেখবে উদয়কালে, আর গুহা ডান দিকে সরে যা এবং অনন্তকাল তাদের বাম পার্শ্ব থেকে অতিক্রম করে, অথচ তারা গুহায় প্রশস্ত চত্বরে ছিল। এ সমস্ত আল্লাহর নিদর্শন। আল্লাহ যাকে সৎপথ দেখান সে তা পথ পায় এবং যিনি পথভ্রষ্ট করেন তুমি তখনই তার কোনো পথ প্রদর্শনকারী অভিভাবক পাবে না। তুমি মনে করতে ওরা জাগ্রত, কিন্তু ওরা ছিল নিদ্রিত। আমি পরিবর্তন করতাম ওদের ডাইন ও বাম পার্শ্ব এবং ওদের কুকুর সম্মুখে পা দুটি প্রসারিত করেছিল। তাকিয়ে ওদের দেখলে তুমি পিছনে ফিরে পলায়ন করতে ও ওদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে। এভাবে ওদের জাগৃত করলাম যেন পরস্পরের জিজ্ঞাসাবাদ করে। ওদের একজন বলল, কতকাল অবস্থান করেছ? তারা বলল, একদিনের কিছু অংশ। কেউ কেউ বলল, তোমরা কতকাল অবস্থান করেছ? তোমাদের রবই ভালো জানেন। তোমাদের কাউকে ও মুদ্রা সহ নগরে পাঠাও।
সে যেন দেখে কোনো খাদ্য উত্তম, সেখান থেকে তোমাদের জন্য যেন কিছু খাদ্য নিয়ে আসে। সে সে যেন সব কৌশল কাজ করে, তোমাদের সম্বন্ধে যেন কাউকে জানতে না দেয়। ওরা যদি তোমাদের সন্ধান পায় তবে তোমাদের প্রস্তরঘাতে হত্যা করবে বা তাদের ধর্ম ফিরিয়ে নেবে, এবং তা তোমাদের কল্যাণ হবে না। এভাবে আমি মানুষকে তাদের সংবাদ জানালাম, যাতে জ্ঞাত হয় যে আল্লাহ অদা সত্য এবং কিয়ামত কোনো সন্দেহ নেই। পরে ওদের নিজেদের কর্তব্য বিষয়ে বিতর্ককালে অনেক বলল, ওদের উপর শোধ তৈরি করো, ওদের রব ওদের বিষয় ভালো জানেন। কর্তব্য বিষয়ে যাদের মত প্রবল তারা বলল, আমরা তো অবশ্যই ওদের উপর মসজিদ নির্মাণ করব। অজানা বিষয়ে অনুমান করে কেউ বলে ওরা ছিল 3 জন, চতুর্থ ছিল কুকুর, এবং কেউ বলে ওরা ছিল 5 জন, ষষ্ঠ জন ওদের কুকুর। কেউ বলে ওরা 7 জন, অষ্টমটি ছিল কুকুর। বলো, তোমার রবই সংখ্যা ভালো জানেন। ওদের অতি অল্প কয়েকজনই জানে। সাধারণ আলোচনা ছাড়া তুমি ওদের বিষয়ে বিতর্ক করো না। এবং ওদের কাউকে কিছু জিজ্ঞাসাবাদ করো না। কখন কোন বিষয়ে বলো না, আমি ওটি আগামীকাল করব। আল্লাহ চাইলে কথা না বলে যদি ভুলে যাও তবে তোমার রবকে স্মরণ করো ও বলো, সম্ভবত আমার রব আমাকে গুহাবাসীর বিবরণ অপেক্ষা সত্ত্বেও নিকটতর পথ নির্দেশ করবেন। ওরা ওদের গুহা ছিল 300 বছর, আর 300 বছর আরো 9 বছর। তুমি বলো, তারা কতকাল ছিল, তা আল্লাহ ভালো জানেন। আকাশ ও পৃথিবীর অজ্ঞাত বিষয়ে গান তারই। তিনি কত সুন্দর স্রষ্টা ও শ্রোতা। তিনি ব্যতীত ওদের কোনো অভিভাবক নেই। তিনি কাউকে নিজ কর্তৃত্বের অংশী করবেন না। তুমি তোমার প্রতি প্রত্যদিষ্ট রবের গ্রন্থ আবৃত্ত করো, তার বাক্য পরিবর্তন করার কেউ নেই। তুমি তাকে ছাড়া আশ্রয় পাবে না। তুমি নিজেকে ওদের সৎসর্গে রাখবে। ওরা যারা সকল সন্ধ্যা ওদের রবকে সন্তুষ্টি লাভের উদ্দেশ্য ডাকে। তুমি পার্থিব জীবনের শোভা কামনা করে ওদের থেকে তোমার দৃষ্টি ফিরিয়ে নিও না। যার চিত্তকে আমি আমার স্মরণে অমনোযোগী করে দিয়েছি, যে নিজ প্রবৃত্তির অনুসরণ করে, যার কার্যকলাপ সীমা অতিক্রম করে, তুমি তার আনুগত্য করো না। বলো, সত্য রবের নিকট থেকে প্রেরিত, তাই যার ইচ্ছা বিশ্বাস করুক, যার ইচ্ছা অবিশ্বাস করুক। আমি জালিমদের জন্য অগ্নি প্রস্তুত রেখেছি, যার বেষ্টনী ওদের ঘিরে থাকবে। ওরা পানি চাইলে দেওয়া হবে গলিত ধাতুনে পানি, ওদের মুখমণ্ডল দগ্ধ করবে। কি ভীষণ যে পানীয়, আর কি নিকৃষ্ট সেই অগ্নিময় আরামের স্থান। যারা বিশ্বাসী ও সৎকর্ম করে আমি তাদের পুরস্কৃত করি, যে সৎকর্ম করে আমি তার শ্রম ফল নষ্ট করি না। ওদেরই জন্য আছে স্থায়ী জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত। সেখানে ওদের স্বর্ণ কঙ্কণে অলঙ্কৃত করা হবে। ওরা পরিধান করবে শুষ্ক ও পুরু রেশমের সবুজ বস্ত্র, ও সমাসীন হবে সজ্জিত আসনে।
কত সুন্দর পরিষ্কৃত আর কত সুন্দর আরামের স্থান। তুমি ওদের নিকট দুই ব্যক্তির উপমা বর্ণনা করো। ওদের একজনকে আমি দিয়েছিলাম খেজুর বৃক্ষ দ্বারা বেষ্টিত দুই আঙ্গুর বাগান, মধ্যবর্তী শস্য ক্ষেত করেছিলাম। উভয় উদ্যানে ফল দান করত এবং এতে কোনো ত্রুটি করত না। ওর মাঝে নহর প্রবাহিত করেছিলাম এবং তার প্রচুর ফল ছিল। এক কথা প্রসঙ্গে সে তার বন্ধুকে বলল, ধন সম্পদে আমি তোমাদের থেকে শ্রেষ্ঠ, জ্ঞান বলি শক্তিশালী। এভাবে নিজেদের প্রতি জুলুম করে সে তার উদ্যানে প্রবেশ করল ও সে বলল, আমি মনে করি না যে কখনো ধ্বংস হবে। আমি মনে করি না যে কিয়ামত হবে। একান্তই যদি তোমার রবের নিকট প্রত্যাবৃত হই তবে আমি এর চেয়ে ভালো স্থান পাব না। তদুরে বন্ধু তাকে বলল, আমি তাকে অস্বীকার করছো যিনি, তুমি কি তাকে অস্বীকার করছো যিনি তোমাকে মাটি হতে সৃষ্টি করেছেন এবং পরে শুক্র হতে এবং তারপর পূর্ণাঙ্গ করেছেন মনুষ্য আকৃতিতে? বাস্তবে আল্লাহই আমার প্রভু এবং আমি কাউকে রবের অংশী করি না। উদ্যানে প্রবেশ করা ভূমি কেন বললে না আল্লাহ যা ইচ্ছা করেন, কারণ আল্লাহ সাহায্যের ব্যতীত কোনো শক্তি নেই। যদিও তুমি দেখেছ তোমার অপেক্ষা ধনে সন্তানে আমি হীন, সম্ভবত আমার প্রভু আমাকে তোমার উদ্যান অপেক্ষা উত্তম কিছু দেবেন এবং তোমার উদ্যানে আসপানি বালা পাঠাবেন। ফলে তা উদ্ভিদ শূন্য হবে বা ওর পানি গর্বে ভূগর্ভন্তহিত হবে। ফলে তুমি কখনো ওদের ফিরিয়ে আনতে পারবে না। অতঃপর তার ধন সম্পদ ধ্বংস হয়ে গেল। সে ওতে যা ব্যয় করেছিল তার জন্য হাতে রেখে আক্ষেপ করে বলতে লাগলো, আমি যদি কাউকে আমার অংশী না করতাম, এমন অবস্থা আল্লাহ ছাড়া তাকে সাহায্য করবে কোনো লোক ছিল না এবং নিজে প্রতিকার সমর্থ ছিল না। এক্ষেত্রে সাহায্য করার অধিকারী আল্লাহর, যিনি সত্য পুরস্কার দানে ও পরিণামে নির্ধারণে তিনি শ্রেষ্ঠ। ওদের নিকট পার্থিব জীবন দৃষ্টান্ত উপস্থিত করো। এ পানির ন্যায় আমি বর্ষণ করি আকাশ হতে, যার জন্য তরলতা ঘন সন্নিবেশিত হয়ে উদ্গত হয়। ফলে তার শুষ্ক হয়ে চূর্ণ বিচ্ছিন্ন হওয়ার বাতাস ওকে উড়িয়ে নিয়ে যায়। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মরণ সব উপাসনা, আমার জীবন, আমার মন সব আল্লাহ। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আল্লাহ দুনিয়া আকাশে কল্যাণ দান করো, দুজো অগ্নি হতে রক্ষা করো। হে আল্লাহ, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমার জীবনের গুনাহ মাফ করুন। সূরা কাহফ 18 মক্কি, আয়াত 1 থেকে